কাশ্মীর সবাই আসে বরফ দেখার জন্য, কিন্তু আমরা কাশ্মীর গিয়েছিলাম সবুজ কাশ্মীর দেখার জন্য। এই সবুজ কাশ্মীরের খোঁজে আমাদেরকে প্রথমে যেতে হবে পেহেলগাম, আর আমরা সেখানে সবুজের মাঝে একটা লাক্সারিয়াস হোটেলে থাকবো, আর সেখানে কি কি এক্সপিরিয়েন্স করি সেটা আপনাদের সাথে তুলে ধরবো এই ভিডিওতে। কাশ্মীরের রাস্তাঘাট এতটাই সুন্দর যে এটাকে হেভেন অন আর্থ কেন বলা হয় সেটা এখন বুঝতে পারছি। কাশ্মীরের অফিসিয়াল ট্রিপ কিন্তু আমাদের আজকের থেকেই শুরু। সো গাইস, কাশ্মীরে আসার পর আমরা জানতে পারলাম কাশ্মীরে এখন যাত্রা হচ্ছে। প্রতি বছর লাখ লাখ মানুষ এই যাত্রাতে অংশগ্রহণ করে। জুলাই থেকে আগস্ট এই যাত্রা হয়ে থাকে। এই সময় রাস্তাঘাট একটু জ্যাম থাকে, তাই আপনি এই সময়টা অ্যাভয়েড করতে পারেন। সো গাইস, আমরা এখন যাব জ্যাফরন ফিল্ডে। তো আমরা এখন চলে আসছি জ্যাফরন ফিল্ডে। দাদা, এটা হচ্ছে কাহুয়া। তো এরকম পরিবেশে আমরা কাহুয়া খাচ্ছি। আমরা এখন আছি এভারগ্রিন রিসোর্ট। এখানে আমরা এখন নাস্তা করব। যতই আমরা সামনের দিকে যাচ্ছি, আমরা কাশ্মীরের সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছি। আমরা অলরেডি পেহেলগামে চলে আসছি। পেহেলগামে ঢোকার পরপরই আপনাকে পেহেলগামের সৌন্দর্য মুগ্ধ করবে। চারিদিকে সবুজ পাহাড় আর রাস্তার পাশ দিয়ে বয়ে যাওয়া পানির স্রোত দেখে অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করতেছিল। সবকিছু যেন কল্পনার মতো মনে হচ্ছিল। ফাইনালি আমরা হোটেলে চলে আসছি। ওয়েলকাম টু পেহেলগাম। ছবিতে যেরকম দেখেছিলাম বাস্তবে আরো বেশি সুন্দর। হোটেলে চেক ইন করার সাথে সাথেই আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়। সো গাইস, আমরা এখন রুমে চলে আসছি। রুমের এই সাইড থেকে ভিউটা অনেক সুন্দর। রুমটা ভালোই বড় ছিল। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটাও বেশ বড় ছিল। হোটেলে একটু রেস্ট নিয়ে আমরা হোটেলের ঠিক পাশে একটা স্ট্রিট মার্কেটে যাই। এটা হচ্ছে জামিয়া মসজিদ পেহেলগাম। 1937 সালে এটা বানানো হয়।
এরপর আমরা হোটেলে চলে আসি। হোটেলের রাতের লাইটিং অনেক সুন্দর ছিল। দেন আমরা রাতের ডিনারটা করে ফেলি। গুড মর্নিং গাইস। তাহলে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। Look at this place. সকালের নাস্তা করতে করতেই আমরা প্ল্যান করছিলাম যে আজকে কি কি অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটিস করা যায়। তো গাইস, আমরা এখন আছি ফেলগামে। তো আমরা সকাল ব্রেকফাস্ট শেষ করলাম। ড্রাইভার অলরেডি চলে আসছে। তো আমরা কিছু প্লেস আজকে ঘুরবো, আশা করি সাথে থাকবেন। আর শুরুতেই আমরা একটা স্ক্যামের ये শিকার है ना सर, ये रेट गवर्नमेंट का है 2500 3 पॉइंट का है। बाईसरन डबियन कश्मीर वैली का। ये है 1200 काइनमार्ग का, 1300 है वाटरफॉल का, 2500 है दनोवेली का। हो गया ना 7500 6 पॉइंट का सर। बहुत ज्यादा है। आपको इसमें 2500 डिस्काउंट मिलेगा, 5-5 हज़ार रहेगा अगर पूरा 6 पॉइंट करना चाहता है। फिर यही 3 पॉइंट देखो 2500 वाला। সব জায়গাতেই সিন্ডিকেট চলে, সব জায়গায় স্ক্যাম চলে। তাই স্ক্যাম থেকে বাঁচতে হলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। आपको कितना এখান থেকে আমরা জুতা নিলাম, জুতা ভাড়া করছি। তোমার জুতার অবস্থা, चलो सर একটার অবস্থা পুরো বাজে আর একটা তাও চলে। चलो তো আজকে দিনের জন্য হচ্ছে এই ঘোড়াটা আমার রাইড। दादा इस घोड़े का नाम क्या है? इसका नाम राजा 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 दे, রাজা দে। তো যারা এখানে হর্স রাইড করবেন তাদের সাথে একটু দামাদামি করে নেবেন, কারণ তারা প্রচুর প্রাইস চাইছিল। তো আমরা তাদের সাথে ফিক্স করে, তারা ফার্স্টে চাইছিল 7000। আপনি চিন্তা করে দেখেন, 7000 থেকে আমরা এখন আসছি 2000-এ। তো আরও দামাদামি করলে হয়তো একটু কমানো যেত। আমাদের অনেক মানুষ ছিল, প্রায় 12 জন। তো আমরা 12 জন একসাথে বুক করে ফেলছি 12টা ঘোড়া। ঠিক আছে, ওয়াও, লুক এট দিস প্লেস। সত্যি আসলে অনেক সুন্দর। খুব বাজে রাস্তা, ঘোড়া এখান থেকে কিভাবে রাইড করে আল্লাহ জানে। ও শিট, ও শিট। জাস্ট একটু ক্লোজ ভিউ দেখায়। এই হচ্ছে রাস্তা। আমরা টোটাল 5 থেকে 6টা পয়েন্ট ঘুরবো, আর এর জন্য টোটাল 37 কিলোমিটার রাস্তা পাড়ি দিতে হবে। মাশাআল্লাহ, কি অসাধারণ ভিউ। আমার চারপাশে হচ্ছে পাইন গাছ, আর পাইন গাছের মাঝখান দিয়ে আমি যাচ্ছি। আর এখানকার ওয়েদার অনেক ঠান্ডা। ও শিট, ও শিট, ফার্স্ট ওয়াটারফল। Look at this view. Oh shit. পেহেলগাম এত সুন্দর, আপনারা যদি নিজের চোখে না দেখেন তাহলে বুঝতে পারবেন না। আর এখানে আসলে অবশ্যই ঘোড়া রাইড করবেন। धीरे से धीरे से। बॉर्डर बनाते हैं जमुनी को पार करता है, वो यही जगह है। इसमें बॉर्डर बना था। हाँ, इसमें बॉर्डर बना था।
इसलिए भी कहना दोनों वैली दोनों वैली। हाँ दोनों वैली। ये बॉर्डर है, जब बजरंगी भाईजान का पिक्चर बना ना उसमें बॉर्डर, इसलिए भी कहना दोनों वैली हम जाएगा स्विट्जरलैंड। আমরা এখন পাহাড়ের উপরের দিকে উঠতেছি। যদি আপনারা উইন্টারে আসেন তাহলে কিন্তু এইরকম সবুজ পাবেন না, তখন এই প্লেসগুলো বরফে ঢাকা থাকে। তো আপনারা যদি এইরকম সবুজ কাশ্মীর দেখতে চান, জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত এইরকম সবুজ পাবেন। আপনারা যারা কাশ্মীরে সামারে আসেন নাই তারা অবশ্যই সামারে ভিজিট করতে আসবেন, কারণ সামারে কাশ্মীরের মজা অন্যরকম। এখানে কাশ্মীরি ড্রেস পাওয়া যায়, তো আপনারা চাইলে এখান থেকে ড্রেস নিতে পারেন। তো এরকম পরিবেশে গরম গরম চা সত্যি অসাধারণ। সো যারা হর্স রাইড করবেন তো তারা একটু আগের থেকে চিন্তাভাবনা করে আসবেন, রাস্তা খুবই বাজে। তো আমাদের আসার সময় অনেক প্রবলেম হয়েছে, এই দেখেন রাস্তা খুব বাজে, নিচের দিকে যেতে হবে, অনেক বাজে রাস্তা। রাস্তাটা মোটামুটি ভালোই ডেঞ্জারাস ছিল, বাট এই ভিউ দেখে যে কারো মন ভালো হয়ে যাবে। ঘোড়ার রাইডটা অনেক অ্যাডভেঞ্চার ছিল, আর এই রাইডটার কথা সারা জীবন মনে থাকবে। এরপর আমরা লাঞ্চ করি। এখন সময় 5টা, আর আমরা এখন আছি আইসল্যান্ড পার্ক। প্লেসটা খুবই সুন্দর, চারিদিকে পাহাড় আর সবুজের মাঝে অনেক সুন্দর সুন্দর ফুল দেখতে পারবেন। পাথরগুলোর উপর দিয়ে সাবধানে হাঁটবেন, কারণ যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে। যতই কাশ্মীর দেখছি ততই মুগ্ধ হচ্ছি। কাশ্মীরকে জান্নাতে কাশ্মীর কেন বলা হয়, এখানে না আসলে বুঝতে পারতাম না। আমরা এখানে অনেকখানি টাইম স্পেন্ড করি। আজকের ব্লগটি এখানে শেষ করছি, আর নেক্সট ভিডিওতে পেহেলগামের আরো কিছু অপরূপ সৌন্দর্য এক্সপ্লোর করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।